বাথরুমের বালতি থেকে তোলা হচ্ছে গামছা। এর আগে রুমের ভেতরে পড়ে থাকা দা পুলিশকে দেখিয়ে দিল আসামি নিজেই। প্রথমে দা দিয়ে মাথায় আঘাত করেন, তারপর গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন লিটন কান্তি দেব। খুনের পুরো ঘটনা পুলিশের কাছে বর্ণনা করে সে। সুদে ঋণ নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকার করায় শুক্রবার রাতে কথা কাটাকাটির জেরে খালা শাশুড়িকে হত্যা করে লিটন। এই সময় বাসায় আরেক রুমে নিহত মঞ্জুর দেবীর ছোট ছেলে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। অনেক বিশ্বাস চাই আমি এর মানে কি লুলো বানিয়ে দিতে হবে, মানে যাবজ্জীবন একবার সাদা দিবেন দিতে রে। দাদি পিছনের মাথার কারের এখানে দুইটা বাড়ি দিল, খালা পড়ে গেল। তারপরে সে কিন্তু বেঁচে ছিল। তখন সেই যে আমরা যে গামছাটা বালতি থেকে উদ্ধার করলাম, ওই গামছা দিয়ে গলায় পেঁচিয়ে তারপর তার মৃত্যুটা নিশ্চিত করলো। পুলিশ জানায় হত্যাকারী লিটন খুন হওয়া মঞ্জুর দেবীর ছেলের কাছ থেকে 50,000 টাকা নিয়ে তাকে ঋণ দেয়। এই বিষয়টি তাদের দুজনের মধ্যে গোপন ছিল। কিছুদিন পর আবারও লিটনের কাছে দ্বিতীয় দফায় টাকা ধার নেন মঞ্জুর।